আজকে নবগঞ্জ কল্যাণ সমিতি, নবগঞ্জ ফাউন্ডেশন, পিসি কলেজ সাবেক ছাত্র অ্যাসোসিয়েশন এবং বাগেরহাট সচেতন নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকে বাগেরহাট জন্মলগ্ন থেকে 4টি আসন ছিল, সেই 4টি আসনকে ভেঙে 3টি আসন করার প্রতিবাদে এবং 4টি আসন বহাল রাখার দাবিতে আজকে মানববন্ধনের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এবং যারা জনকল্যাণমূলক কাজ করেন তারা এখানে আছেন। সকলকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে মূলত বিষয়টি আমরা যে দাঁড়িয়েছি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরে, বিশেষ করে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সংস্কার কমিটিকে জানাবার জন্য আপনাদের মাধ্যমে এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন ডানে বামে আরো অনেক সংগঠন এসেছে, তাই আমি বাগেরহাটের একজন সাধারণ মানুষ হিসেবে কল্যাণকর কাজ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের বিষয়টি কি যে আমাদের আসন বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে আসন আরো কমিয়েছে। আপনার কি দেখিয়েছেন যে আয়তনে কম এবং ভোটের সংখ্যা কম। আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই, আমি বাগেরহাটের 4-এর পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। সেই বাগেরহাট 4 সংসদীয় আসন হচ্ছে মোরেলগঞ্জ শরণখোলা বৃষ্টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে। সেখানে আমাদের আয়তন হচ্ছে 12 বর্গ কিলোমিটার এবং আমাদের ভোটার হচ্ছে 3,60,000 প্লাস। এখন ভোটার সংখ্যা কমের জন্য তারা বলেছে 4,20,000-এর নিচে ভোটার হলে এই আসন কর্তন করা হবে। দুঃখজনক ব্যাপার, আমারই পাশে পিরোজপুরের 3 আসন মঠবাড়িয়া, সেখানে ভোটার সংখ্যা হচ্ছে 2,28,000 এবং তাদের আয়তন হচ্ছে 3.88 বর্গ কিলোমিটার, অর্থাৎ আমরা তাদের চাইতে 3 গুণ বড়। এরপরে আপনারা জানেন যশোর 6 কেশবপুর, সেখানে জনসংখ্যা ভোটার হচ্ছে 2,22,000 এবং আয়তন হচ্ছে 2.78 বর্গ কিলোমিটার, অথচ আমাদের হচ্ছে 3,60,000 প্লাস ভোটার এবং আমাদের 12 বর্গ কিলোমিটার। সেখানেও আমরা কেশবপুরের চাইতে 5 গুণ বড়। দুঃখজনক ব্যাপার, এই তকমা দিয়ে আমাদের আসন কর্তন করেছে। আজকে আমরা যখন দুঃখের কথা ফেসবুকে বলি যে কোনোভাবে 4টে আসনকে কোনোভাবে কমিয়ে 3টে করা যাবে না, তখন ফেসবুকে অনেকে অন্য জায়গার লোকেরা লেখে যে আপনাদের তো প্রমোশন হয়েছে। কিরকম প্রমোশন? আগের রোল ছিল 4, এখন তো আপনারা 3 হয়েছেন। দুঃখজনক ব্যাপার, এটা তারা বলতেই পারে, কিন্তু আপনারা একবার চিন্তা করবেন যে এই কেন এটা করা যাবে না। নাম্বার 1, আমাদের বরাদ্দ চায়, থোক বরাদ্দ একটি আসনে বছরে 20 কোটি টাকা। আমাদের একটা থানা থাকলে ওই 20 কোটি টাকা সেইখানে ভাগ হবে, আর 3টা থানা থাকলে আগেই আমাদের একটা পৌরসভা এবং 2টা উপজেলা, তার সাথে আমাদেরকে অ্যাড করে দিয়েছে মোংলা উপজেলা এবং মোংলা পৌরসভা, যার কারণে এখানে আমরা আরো অনুন্নত থাকবো। এবং ভোটের কথা তো বললাম যে আমরা বেশি, তারপরেও আরো একটা যুক্তি আছে কেন ভোটার কম। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং এই ভোটার পদ্ধতি নির্বাচন কমিশন তারা শেষ করে দেওয়ার কারণে যখন ভোটের কোনো মূল্য নাই, তখন সেইখানে দেখা গেছে যে আমাদের অঞ্চল সাধারণত প্লাবিত হয় বন্যা, দুর্গত ছিদর, আইলা, জলোচ্ছ্বাস বঙ্গোপসাগরের পাশে, তাই তারা চলে গেছে। মনে করেন আপনার কেউ গেছে চট্টগ্রাম, কেউ ফেনী, কেউ গাজীপুর, কেউ ঢাকা, কেউ খুলনা। যেহেতু ভোটার মূল্য নাই, সেহেতু তারা করেছে কি ওখানে গিয়ে ভোটার হয়েছে। অথচ এরকম গাজীপুরে যে আসন বৃদ্ধি করা হবে, সেখানে আমাদের মিনিমাম 20 থেকে 30,000 ভোটার ওখানে আছে, ওখানে ভোটার হয়েছে। এটার জন্য নির্বাচন কমিশন দায়ী। এবং আমি বলবো যে
আমাদের ওখানে এখনো 20% রাস্তা পাকা হয়নি। এখনো অনেক স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে যে 47, 48, 52 সালে হয়েছে, সরকারি কোনো অনুদান যায় না, একটু পাকা ভবন হয় না। এর মতো অবস্থায় যদি এই ছোট করে অন্য এরিয়াকে আনা হয়, আমরা আরো অনুন্নত হব, আমরা আরো বঞ্চিত থাকবো, এবং আমাদের বিশেষ করে ভৌগোলিক অবস্থানে আমরা সুন্দরবনে এমনি অবহেলিত। তাই আমরা মনে করি যে সেই ক্ষেত্রে এই সমস্ত করার জন্য কোনোভাবে মোরারগঞ্জ শরণখোলা 4কে বাদ দেওয়া যাবে না, অথবা বাগেরহাটের 4টি আসনকে ভেঙে 3টি আসন করা যাবে না, 4টি আসনই বহাল রাখতে হবে। এবং আমাদের যুক্তিতর্ক স্পষ্ট, এটা ষড়যন্ত্রমূলক করতেছে। সর্বশেষ বলবো, আজকে বাংলাদেশের সন্ত্রাস, দখল, চাঁদাবাজ, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি মর্যাস্তিত হচ্ছে। এটা রুখে দাঁড়াতে গেলে মূল দরকার হচ্ছে নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার করতে গেলে হবে নির্বাচন, এবং এই কারণে নির্বাচন কেউ যদি মামলা করে দেয়, কেউ যদি সমস্যা সৃষ্টি হতে পারে, এই নির্বাচন বিলম্বিত হতে পারে। আমি মনে করি এটা একটি ষড়যন্ত্র, এবং এই নির্বাচন কমিশনে এবং এই সংস্কারে কোনো আওয়ামী দোষর আছে বিদায় তারা এই নির্বাচন বিলম্বিত করার জন্য এই ষড়যন্ত্র করতেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।